শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার রেজুলেশন নিয়ে বিভ্রান্তি, তবে এটিকে চূড়ান্ত সিদ্ধান্ত বলতে রাজি নয় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রী বলছেন ৭৭,০০০ শিক্ষক নিয়োগে আগে আবেদনকারী যাচাই বাছাই, তারপর ওই নিয়োগের প্রক্রিয়া ঠিক করা হবে। এছাড়া এসএসসি পরীক্ষায় কেউ পাশ করেনি এমন স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের একটি রেজুলেশন ঘিরে তৈরি হয়েছে বিভ্রান্তি। প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে বেশ কয়েকটি ক্যাম্পাসে। ওই রেজুলেশনে বলা হয়েছে এনটিআরসি শুধু নিবন্ধন ও প্রত্যয়নের কাজ করবে, আর শিক্ষক নিয়োগ হবে ম্যানেজিং কমিটির মাধ্যমে। এই খবরের জবাবে শিক্ষা মন্ত্রণালয় বলছে, আলোচনার টেবিলে থাকা এই রেজুলেশন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। মন্ত্রীও জানান, রেজুলেশনের একটি অংশ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে, অথচ নথির নিচেই স্পষ্ট করা আছে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয়। মাননীয় মন্ত্রী সেটাকে দেখবেন, পরীক্ষা নিরীক্ষা করবেন, তারপরে সেইটার প্রজ্ঞাপন জারি হবে। সেই জায়গাটি ওই চিঠির মধ্যে রয়েছে, সেই জায়গাটুকু না দিয়ে পত্রিকায় ছাপিয়ে দিল, আর সেটাকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অঙ্গনে ছাত্ররা তারা মিছিল শুরু করলো। যাচাই বাছাই না করে কোনো গুজব বা উস্কানিতে শিক্ষার্থীদের পা না দেওয়ার আহ্বানও জানান তিনি। বলেন, ৭৭,০০০ শিক্ষক নিয়োগে বাছাইয়ের পর নিয়োগের প্রক্রিয়া ঠিক হবে। একটি বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে এটা আলোচনা হবে, আলোচনার টেবিলে, সেখান থেকে রেজুলেশন হয়ে আমার কাছে আসবে। সেই রেজুলেশনের সিদ্ধান্ত কি মন্ত্রীর সিদ্ধান্ত, এটা কি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এটা কি প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত, এটা কি দলীয় সিদ্ধান্ত? কৃষি গবেষণা কাউন্সিলের আলোচনা সভায় এসএসসির ফল নিয়েও কথা বলেন মন্ত্রী। জানান, নানা সংকটেও ফল সন্তোষজনক হয়েছে, তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাশ করেনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের স্কুলগুলোতে শিক্ষক নেই, আমাদের দেশে টার্মোইল চলেছে, করোনার পরে পড়ালেখা ডিস্টার্ব হয়েছে, ক্লাসরুম এডুকেশনগুলো ঠিক মতো হয়নি। সব মিলিয়ে তারপরে যে রেজাল্ট করেছে, টু মি ইট ইজ এ গুড রেজাল্ট। পাশাপাশি মাত্র ৫ মাসের সরকারের বিরুদ্ধে আন্দোলন কতটা সমীচীন তা নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। কিছু ক্ষেত্রে অকারণে অস্বস্তিকর পরিস্থিতি তৈরির অভিযোগও তার। একটি সরকারের ৬ বয়স না হতেই মিথ্যে অজুহাত দিয়ে যারা রাজনীতি করে, তারা মূলত এই দেশকে উন্নতি চায় না। ফরহাদ বিন নূর, স্টার নিউজ, ঢাকা।